আজকে আমি স্কুল থেকে ফেরার পরেই লক্ষ্য করলাম আমার মুখ আর গলাটায় পুরো ট্যান পড়ে গেছে। কি আর করব, অনেকটা দূর থেকে এখন যাতায়াত করছি। তারপর সেই বাস এই ওই করে জার্নি করতে হচ্ছে, তো আমার বাজেভাবে পুরো ট্যান পড়েছে। তো ভাবলাম কি করা যাবে? এখন তো আমি পার্লারে যাওয়ার মতো সময়ও পাবো না। ওই কারণে ভাবলাম বাড়িতে যেই জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে একটা স্কিন কেয়ার করে নেওয়া যাক। তো তেমনি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছিলাম চিনি, হলুদ, বেসন, টমেটো, কফি পাউডার আর নিয়েছিলাম মধু। তো তারপরে এই দেখো মুখটা। এখন যেটা করব সেটা হচ্ছে ছুরি নিয়ে তোমাদেরকে একটু ভয় দেখিয়ে নিলাম, কিন্তু না ছুরি নিয়ে আমি কাউকে কাটবো না, কিছুই করব না। আমি এখন কাটবো টমেটো। তো টমেটোটা ভালোভাবে এরকম মাঝখান বরাবর কেটে নিলাম, আর কেটে নিয়ে ভাবছিলাম খেয়ে নিব, তারপর না খাওয়া যাবে না, এটাকে এখন নিয়ে স্কিন কেয়ারের কাজে লাগাতে হবে। আগে স্কিনটা ঠিক হোক তারপরে খেতে, হ্যাঁ খেতেও তো হয়। ভালো খাওয়া দাওয়া না করলে তো স্কিন ভালো থাকবে কি করে? যেমন খাওয়া দাওয়া করতে হবে তেমনি স্কিনটার একটু ট্রিটমেন্টও নিতে হবে। তো যাই হোক, তারপরে দেখো আমি এখন করলাম কি, ওই টমেটোটা মাঝখান থেকে কেটে ওতে নিয়ে নিয়েছি চিনি। আর আমার চিনিটা একটু ছিল না মোটা দানার চিনি। তো তোমরা চাইলে এরকম মোটা দানার চিনি যদি হয় একটু হালকা কিন্তু একটু গুঁড়ো করে নিতে পারো, একদমই মিহি পেস্ট নয়। একটু হালকা তোমার ওই দানা দানা থাকবে ওই রকমভাবে হবে। তো তারপরে ওইটা নিয়ে আমি ভালো করে মুখে এখন স্ক্রাবিং করে নিচ্ছি। মুখ, গলা, যেই জায়গাগুলো আমার ট্যান পড়েছে এবং হাতে, মানে যেই জায়গাগুলো খোলা থাকে ওই জায়গাগুলো না সুন্দর করে এইভাবে স্ক্রাবিং করে নিতে হবে। আর কি বলতো, আমি না মানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, ওই জন্য মনে হচ্ছে যে তাড়াতাড়ি খুব জোরে জোরে করে রাব করছি, কিন্তু একদমই নয়। চেষ্টা করবে স্কিনে মানে একদম আলতো হাতে স্ক্রাবিং করা, বা ময়েশ্চারাইজার লাগাও যাই লাগাও না কেন, খুবই আলতো হাতে করতে হবে। আর সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখবে, স্কিন যেন কোনো সময় গরম না হয়ে যায়। মানে খুব ঘষাঘষি করলে অনেক সময় দেখবে স্কিন না মানে ভীষণভাবে গরম হয়ে যায়। সবসময় যেন চেষ্টা করবে স্কিন যাতে ঠান্ডা থাকে। যদি মনে হচ্ছে কোনো সময় যে খুব ঘষাঘষি হয়েছে বা কিছু, তাহলে হালকা বরফ নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর সবসময়ের জন্য চেষ্টা করবে আলতো হাতে মানে সমস্ত জিনিসটা ইউজ করার জন্য। তো যাই হোক, তারপরে দেখো আমি ভালো করে স্ক্রাবিং করার পরে তারপর আমি ওই টমেটোতে নিয়ে নিয়েছিলাম একটু কফি পাউডার, নিয়ে আমি আবারও ভালো করে স্ক্রাবিং করে 5 মিনিট মতো রেখেছিলাম। তারপরে মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপরে যেটা করছি দেখো, হলুদ নিয়েছি 2 চিমটে মতো, তারপরে একটু নিয়ে নিলাম বেসন, তারপরে এখন নিব মধু আর নিব গোলাপ জল, নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে ফেলবো। আর হ্যাঁ, আমি যেহেতু স্কুল থেকে ফিরে এসে এই পেস্ট বানিয়ে মানে এই স্কিন কেয়ারটা করছিলাম, ওই কারণে একদমই অল্প করে নিয়েছি। কিন্তু তোমরা যখন করবে না, স্নানের আগে করবে আর একটু বেশি করে বানাবে। মুখ, গলা, হাত, পা যেই জায়গাগুলো খোলা থাকে ওই জায়গাগুলো ভালোভাবে এইভাবে স্ক্রাবিং করে এই প্যাকটা লাগাবে, দেখবে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। আর দেখো স্ক্রাবিংয়ের পরেই আমার স্কিনটা কতটা ভালো হয়ে গেছে। তারপরে আমি যখন এই প্যাকটা লাগিয়ে না তোমার ওই 10 মিনিট মতো ছেড়ে দিব, আর দারুণ একটা গ্লো দেয়। হ্যাঁ, এতে তোমরা কিন্তু লেবু অ্যাড করতে পারো, কিন্তু আমি লেবু অ্যাড করিনি, কারণ লেবুটা আমার স্কিনে না খুব একটা যায় না, আর আমার তো ভীষণ সেনসিটিভ স্কিন। ওই কারণে না আমি কিছু ইউজ করলে চিন্তা ভাবনা করেই করতে হয়। এই লেবু এইসবগুলো আমার স্কিনে ঠিক যায় না। তো যাই হোক, চলো এখন আমি ভালো করে ফেস, নেক সব জায়গাগুলোতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এখন 10 মিনিটের মতো ছেড়ে দিব। তো 10 মিনিট পরে আমি এটা ভালোভাবে ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে তারপরে তোমার আমি যেই ময়েশ্চারাইজারটা লাগাই ওই ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিব। তো তোমরাও এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবা, দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে। এই দেখো স্কিনটা আমার কতটা গ্লো করছে। তো তারপরে স্কুল থেকে ফেরার পথে একটা সর্ষে ফুল তুলে এনেছিলাম, ওটা একটু কানে গুঁজে তোমাদের সঙ্গে একটু ঢং করলাম। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর এইরকম ছোট্ট ছোট্ট টিপস পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো সবাইকে টাটা, খুব ভালো থাকো তোমরা।